হযরত আদম আলাইহিসসালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ দু হাত দ্বারা সৃষ্টি করেছেন। সোয়াত 38-75। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অজবে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। 11। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। আর এ কারণে স্ত্রী জাতির স্বভাবগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রারত করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুনাহ মানব, বনাম মানব, আদি মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উচ্চারণ ঘটে বলে কিছু কিছু ঐতিহাসিক এসব কথা শুনিয়ে থাকেন, তা আলিম কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এযাবৎ এই দীর্ঘ পথ অতিক্রময় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর উল্লুকের অপূর্ত রূপ বলে 19বিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন 1809-1882 যেসব বিবরণ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত্যু মতবাদ মাত্র, এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম আল্লাহকে সর্ববিষয় জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বের আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্টি বস্তুকে করে দেন মানুষের অনুগত। লোকমান 31-20 ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। ইজরা 17-77। আর সে কারণে জিন, ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদা দান, প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সেই নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারের বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। বাকারা 2-34। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গর্জায়। সে কারণ জিন জাতির হওয়ার সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল, কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকারের বশে আদমকে সেজদা না করায় এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্যই জৈনিক আরবি কবি বলেন, যদি তাকওয়া বলে কিছু জিনিস থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা মানব হিসেবে। সূরা নিসা 1-4, মুতাকাফ আলাইহি মিশকাত 32-38 বিবাহ অধ্যায়, নারীর সাথে সদ্ব্যবহার অনুচ্ছেদ। আদম এর মূল উপাদান হলো মাটি, তাই তাকে আদম বলা হয়। পক্ষান্তরে হাওয়ার মূল তখন জীবন্ত ব্যক্তি, তাই তাকে হাওয়া বলা হয়, যা হাই জীবন্ত থেকে উৎপন্ন। বাকারায় 35, আল-বিদা 1, নিসা। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।